হ্যালো গাইস, আজকে আমরা বানাবো চিকেন কাবাব। তো ওই জন্য চিকেনটা আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো গাইস আমি তিনবার চিকেনটা ধুয়ে নিয়েছি। এবারে চিকেনটার মধ্যে যে মশলাগুলো দিতে হবে। তো গাইস চিকেনটা ধোয়ার পর প্রথমে দিলাম কালার, তারপরে গাইস 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিতে হবে। তো আমি এবারে 2 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। গাইস এরপরে দেবো হচ্ছে চিকেন পাউডার। চিকেন পাউডার 1 চামচের মতো দিলেই হবে। আমি দিয়ে দিলাম চিকেন পাউডার। তো গাইস এরপরে 1 চামচ মতো জিরা পাউডার দিতে হবে। তো আমি 1 চামচ মতো জিরা পাউডার দিয়ে দিলাম। তারপরে 1 চামচ দিতে হবে গরম মশলা পাউডার। গাইস তারপরে দিতে হবে কর্নফ্লাওয়ার আটা। তো 700 গ্রাম চিকেনে কর্নফ্লাওয়ার আটা 150 গ্রাম লাগবে। তো কর্নফ্লাওয়ার আটা দিয়ে দিয়েছি। তারপরে গাইস একটা গোটা লেবু কেটে দিতে হবে। তো গাইস আমি দিয়ে দিলাম একটা গোটা লেবু। তারপরে যেটা লাগবে গাইস, তো গাইস এরপরে দেবো 2টো আন্ডা। তো আমি 2টো আন্ডা দিয়ে দিলাম। বাকি যে হাফ লেবুটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম, কারণ একটা গোটা লেবু লাগবে। এরপরে 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে মাখিয়ে দিলাম। তো গাইস মাখানোর পর 20 মিনিট রাখতে হবে এটা। তো এটা মাখানোর পর 20 মিনিট রাখতে হবে, তারপরে এটা বানাতে হবে। এখন আমি মাখিয়ে 20 মিনিটের মতো রেখে দিলাম। তারপরে গাইস এরকম কালারটা আসবে। তারপরে গাইস তুমি তেল গরম করে ছাড়তে পারো। তো এখন তেল গরম হয়ে ছাড়ছে, এখন দেখি। তো গাইস ছাড়ার মধ্যে 2-3 বার নেড়ে নিতে হবে। তো আমি অলরেডি 2 বার নেড়ে নিয়েছিলাম। তারপরে যখন লাল করা হয়ে যাবে তখন বুঝতে পারবে গাইস হয়ে গেছে। এখন এটা মোটামুটি খুব ভালো হয়েছে। আরও একবার আমি ভালোভাবে নেড়ে দিলাম। তো গাইস হয়ে গেছে। তারপরে এটা আমি প্লেটে তুলে নিলাম। গাইস দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আপনারা ঘরে ট্রাই করতে পারেন, খুব সুন্দর, খুব টেস্ট, খেতে অনেক ভালো লাগবে, দেখতে অনেক সুন্দর। গাইস চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওয়।